আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার অনেক বেশি পছন্দের একটা মাছ রান্না করব। আর আমার যেদিন পছন্দের মাছ রান্না করি সেই দিনই কিন্তু মনির বাবার জন্য অন্য কোনো মাছ রান্না করতে হয়। আর এইটা আমার কাছে বেশ বিরক্তিকর লাগে, কিন্তু কি আর করার বলেন। আমাদের দুইজনের পছন্দ দুই রকম, এই জন্যই আসলে এইরকমই করতে হয় আমাকে সব সময়। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম আমার অনেক পছন্দের পাঙ্গাস মাছ আর মনির বাবার জন্য চিতল মাছ, এছাড়া কাঁঠাল রান্না করেছিলাম দুপুরের জন্য। আর মনি কয়েকদিন থেকেই পিৎজা খেতে চাইছিল, তো আজকে আমার মেয়ের জন্য প্যান পিৎজা বানিয়ে দিয়েছি বিকেলে। তো সে তো ভীষণ খুশি। তো যাই হোক, আজকে কিভাবে কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। এই তো প্রথমে আমি কাঁঠাল রান্না করে নেব, এই জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে এরপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এই তো সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে আর খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই কাঁচা কাঁঠাল আগে কিন্তু আমি খেতাম না, একেবারে পছন্দ করতাম না, কিন্তু এই কাঁঠাল কিন্তু আমার এখন বেশ খেতে ভালো লাগে। আর এই তো কাঁঠালগুলো রান্না হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আগে কিন্তু এই কাঁঠাল আমি একেবারেই ভালো করে রান্না করতে পারতাম না, এই জন্য ভয়ে কখনো রান্নাই করতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কাঁঠাল রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এই তো চিতল মাছ ও পাঙ্গাস মাছ আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি প্রথমেই লবণ ও হলুদ দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই তো দুই রকম মাছই আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। তো এখন আমি ভেজে নেব। আজকে দুই রকম মাছই আমি ভেজে রান্না করব, এই জন্য প্রথমে চিতল মাছগুলো ভেজে নিলাম, এরপরে এই তো পাঙ্গাস মাছগুলোও ভেজে নিচ্ছি। আর এই পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই পছন্দ করে না, নাম শুনলেই যেন কেমন একটা করে, কিন্তু যাই হোক কে কেমন করে জানি না, আমার কিন্তু বেশ অনেক ভালো লাগে। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু আমাদের পুকুরের ছিল, আর আমাদের পুকুরের সব মাছ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। আর এই পাঙ্গাস মাছগুলো চাষ করার একটাই কারণ আমাদের পুকুরে, কারণ আমাদের অনেক বেশি পছন্দের, এইগুলো আসলে বিক্রি করার জন্য চাষ করে না, শুধুমাত্র আমরা বাসায় খাই, এই জন্যই আর কি। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু সাইজে অনেক বড় ছিল। তো যাই হোক, এই তো এখন মাছগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। আর এই তো এখন প্রথমেই আমি চিতল মাছ রান্না করে নেব, এই জন্য মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে একটু আলতো করে নাড়াচাড়া করে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে। এরপরে বেশ কিছুক্ষণ পর এই তো আমি যেরকম ঝোলের পানি রাখতে চাইছি তেমনটা হয়ে গিয়েছে, আর চুলাটি বন্ধ করে দিলাম। এরপরে এই তো বাটির মধ্যে সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই তো সব মাছগুলো বাটির মধ্যে ওঠানো হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। এরপর এই তো পাঙ্গাস মাছও কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আর পাঙ্গাস মাছ রান্না প্রায় কিন্তু হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরই আমি চুলাটি বন্ধ করে দেব। আর এই তো মজাদার পাঙ্গাস মাছ রান্না হয়ে গিয়েছে। আসলে এই মাছের কিন্তু ঝোল ভালো লাগে না, এই জন্য আমি খুব একটা ঝোল রাখিনি। আর এখন আমি বাটির মধ্যে সবকিছু উঠিয়ে নেব। আর এই তো পাঙ্গাস মাছগুলোও আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। এরপরে এই তো আলহামদুলিল্লাহ আমার দুপুরের রান্না সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমার অনেক বেশি পছন্দের পাঙ্গাস মাছ, এরপরে এই তো মনির বাবার জন্য চিতল মাছ, আর এই চিতল মাছটাও কিন্তু আমাদের পুকুরেরই ছিল। এরপর এই তো মজাদার কাঁঠাল রান্না, আর সাথে ছিল লেবু। আজকে দুপুরের সব রান্নাগুলোই খেতে অনেক মজা হয়েছিল। মনির বাবা তো বলেছে তার নাকি এই চিতল মাছটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, আর আমি তো পাঙ্গাস মাছ খেয়েছি, এই মাছ রান্নাটাও অনেক মজা হয়েছিল। তো দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এই তো বিকেলে মানে সন্ধ্যার একটু আগে এখন আমি প্যান পিৎজা বসিয়ে দেব। আসলে ডোটা অনেক আগেই মাখিয়ে রেখেছিলাম, আর এই তো এখন আমি প্যানের মধ্যে পিৎজার ডোটা পিৎজার মতো করে নিলাম। আর এই তো এখন কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেব, আসলে ফুলে তখন দ্বিগুণ হয়ে যাবে, এই জন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিলাম। এরপরে এই তো টমেটো সস দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, এইগুলো মুরগির মাংস ছিল। তারপরে এই তো চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজগুলো গ্রেট করার সময় আমার অনেক বেশি ভালো লাগে। আর এই তো চিজগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এইখানে সবুজ ও হলুদ দুই রকমের ক্যাপসিকাম ছিল, আসলে এইগুলো কিন্তু আমি কেটে ডিপে রেখে দিয়েছিলাম, এই জন্য একটু কেমন নরম নরম দেখাচ্ছে। তো যাই হোক, এই তো এরপরে আমি পরিমাণ মতো অরিগানো দিয়ে দিচ্ছি। আর এই তো সবকিছু দেওয়া হয়ে গিয়েছে, আর এই তো বাসায় যা ছিল আর কি সেই সবকিছু দিয়েই পিৎজাটা বানিয়েছি। দেখতে তো অনেক সুন্দর লাগছে, দেখা যাক খেতে কেমন হবে। আর এই তো কিছুক্ষণ পর পিৎজাটা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর
সুন্দর লাগছে। এখন আমি কেটে দেখাচ্ছি। আর এই তো কাটা হয়ে গিয়েছে। এখন আমিও আমার মেয়ে খেয়ে নেব। আসলে মনি তো এখন ভীষণ খুশি, কারণ তার পছন্দের পিৎজা পেয়ে নিয়েছে। আর এই তো বাসায় বানানো পিৎজাটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, আজকের মতো এইখানেই শেষ করি। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।